আপনার কি ধরনের কার্ড সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে নেম, মানে রেশন কার্ডে যার নামে রয়েছে তার নাম দেখা যাবে এবং তার ফাদার বা মায়ের নাম এখানে কিন্তু দেখা যাবে। তারপরে এখানে তার ডেট অফ বার্থ দেখা যাবে কত, এবং তার এখানে জেন্ডার দেখা যাবে মেল কিনা ফিমেল। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাসটা কিভাবে অনলাইনে বাড়ি বসে নিজের মোবাইল থেকেই চেক করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার রেশন কার্ড রেড দেখায় তাহলে জেনে রাখুন আপনার রেশন কার্ড কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাস যদি সবুজ কালারের দেখায় তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তো চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে চেক করবেন বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইল থেকে। তো বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এর জন্য। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন ফুড সাপ্লাই। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখুন এখানে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল food.wb.gov.in একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে। সরাসরি যদি আপনারা এখানে ক্লিক করেন আপনারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার লিঙ্ক এবং রেশন কার্ডের পার্টিশন, আপনারা যদি ট্রান্সফার করতে চান কোনো মেম্বারকে কিংবা আপনারা ডিলারশিপ চেঞ্জ করতে চান, সব কাজ করতে পারবেন। তো পরবর্তীতে আমি এই ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা এই সমস্ত কাজগুলো করবেন। তো আজকে দেখাবো যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে, আদৌ কি মানে অ্যাক্টিভ রয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে। তো এটা দেখার জন্য বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে ভেরিফাই রেশন কার্ড, ঠিক আছে। তো এই ভেরিফাই রেশন কার্ডে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, এখানে দেখুন ভেরিফাই রেশন কার্ড। তো সরাসরি আপনারা এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো ভেরিফাই রেশন কার্ডে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে। এখানে দেখুন আপনারা দেখতে পাবেন সার্চ টাইপ, ঠিক আছে। তো এখানে সার্চ টাইপ কি বলেছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে আপনারা রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার কিংবা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা চেক করবেন। তো এখানে রেশন কার্ড নাম্বারে ক্লিক করে এখানে আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ইন্টার রেশন কার্ডের নাম্বার যেটা লেখা রয়েছে, এখানে দেখুন অটোমেটিক 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য বলছে। অর্থাৎ আপনার এখানে যে আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন তাই আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। যদি এখানে আপনার রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তো চলুন আমি আধার কার্ড যেহেতু দিয়েছি তাই আমি আধার কার্ড নাম্বারটা বসে নিচ্ছি। হলো, ঠিক আছে। এখন আমি আধার কার্ড নাম্বার বসানো কমপ্লিট। এখন যে এখানে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি জাস্ট এখানে এই বক্সে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা থাকতে পারে, আপনাদের যেটা থাকবে সেটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ক্যাপচা দেওয়া কমপ্লিট। এখন আমি সেন্ড ওটিপি যে অপশনটি রয়েছে জাস্ট একবার ক্লিক করব। তো আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে ওটিপি বসানোর একটি বক্স খুলে যাবে। এখানে দেখুন ওটিপি বসানোর বক্স খুলে গেছে। এখন আমার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সাবমিট ওটিপি নামে যে অপশনটি রয়েছে জাস্ট একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখুন নিচের দিকে আমি যদি একটু আসি তাহলে দেখুন এখানে টোটাল ডিটেলস দেখা যাচ্ছে, এবং এখানে কালারটা কিন্তু পুরো একদম কিন্তু গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ আমার রেশন কার্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এটাই তার প্রমাণ। তো এখানে যে দেখুন আমি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে রেশন বা আরসি ক্যাটাগরি আপনার কি ধরনের কার্ড সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে নেম, মানে রেশন কার্ডে যার নামে রয়েছে তার নাম দেখা যাবে এবং তার ফাদার বা মায়ের নাম এখানে কিন্তু দেখা যাবে। তারপরে এখানে তার ডেট অফ বার্থ দেখা যাবে কত, এবং তার এখানে জেন্ডার দেখা যাবে মেল কিনা ফিমেল। এবং এখানে দেখুন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা কিন্তু পুরো পুরো কিন্তু শো করবে। দেখুন এখানে আপনার অ্যাড্রেস দেখতে পাবেন, এখানে এফপিএস অর্থাৎ আপনার ডিলারের নামটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যাও দেখতে পাবেন। এবং এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার, ঘরে কিন্তু এখানে কোনো মোবাইল নাম্বার নেই। আপনারা চাইলে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটাও আপডেট করতে পারবেন, এ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন স্টেট রেশন কার্ড নাম্বার। তো যেহেতু আমি আধার কার্ড দিয়ে দেখালাম, দেখুন আধার কার্ড দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমার রেশন কার্ড নাম্বারটি কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে কেওয়াইসি ডান, এখানে কিন্তু এখানে দেখুন কেওয়াইসি ডান দেখাচ্ছে, অর্থাৎ এখানে ইয়েস রয়েছে। এবং আধার সিডেড অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু ইয়েস রয়েছে। এবং যদি আমি স্ট্যাটাসটা আপনাদের দেখাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন দেখুন রিজনটা কি রয়েছে স্ট্যাটাসের, এখানে রিজন নট ফাউন্ড, এখানে কিন্তু কোনো রকম কারণ এখনো পর্যন্ত দেখানো হয়নি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। অবশ্যই জনসাথে প্রচারের জন্য ভিডিওটি একটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
এবং আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।